নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ভারী মজাদার স্বাদের একটি পিঠের রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি মুগ ডালের পোয়া পিঠে। এই পিঠেটি খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বানানো ভীষণই সহজ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ মজাদার। রেসিপিটি শেষ অবধি দেখতে থাকুন আর এই নরম তুলতুলে রসালো মুগ ডালের পোয়া পিঠের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। আমি এখানে পিঠেটি তৈরির জন্য মেজারিং কাপের হাফ কাপ বা 150 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা প্রথমেই বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে মুগ ডালটা ধুয়ে নিয়েছি। এবার মুগ ডালের মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে ভিজিয়ে রাখছি 1.5 থেকে 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা পর দেখুন মুগ ডালগুলো কিন্তু বেশ ভালো মতো ভিজে গেছে। সময় না থাকলে 1-1.5 ঘন্টা রাখলেও হবে। মুগ ডাল ভিজতে খুব একটা বেশি সময় লাগে না। জলটা ছেঁকে ছেঁকে ভেজানো মুগ ডালগুলো এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মুগ ডালের একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মুগ ডালটা বাটার সময় যদি জলের প্রয়োজন হয় অল্প একটু আধটু যোগ করে নেবেন। দেখুন মুগ ডালটা কিন্তু বেশ মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এবার এই মুগ ডালের পেস্টটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সির বাটিটা অল্প একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, সেই জলটাও কিন্তু এর সাথে দিয়ে দিলাম। এবার যে মেজারিং কাপটাই করে মুগের ডাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। মুগ ডালটা যে কোনো একটা বাটি বা কাপে করে মেপে নেবেন, এতে করে পরের উপকরণগুলো মেশাতে সুবিধা হবে। হাফ কাপ ময়দা দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি আর অল্প একটুখানি লবণ। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নারকেল কোড়া। নারকেল আপনাদের কাছে না থাকলে ব্যবহার নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে দিলে স্বাদটা বেশি ভালো হয়। আর ফ্লেভারের জন্য অল্প একটুখানি মৌরি দিলাম। সমস্ত উপকরণগুলো এবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। পিঠের জন্য এই ব্যাটারটা একটু পাতলা রাখতে হবে, এত বেশি ঘন হবে না, তাই অল্প একটুখানি জল মিশিয়ে নিচ্ছি। একসাথে অনেক জল ব্যবহার করবেন না, এতে করে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই বারে বারে জল অ্যাড করে নিতে পারেন। বেশ ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে সুজিটা ভিজে গিয়ে নরম হয়ে যায়। ততক্ষণে পিঠের জন্য একটা শিরা তৈরি করে নিচ্ছি। শিরাটি তৈরির জন্য ছোট বাটির 1 বাটি চিনি নিলাম আর ওই বাটিরই হাফ বাটি নিচ্ছি জল। এই পরিমাপে চিনি ও জলটা রাখবেন, তাহলেই শিরাটি পারফেক্ট হবে। চিনিটা গলে যাওয়া অবধি জাল দিতে থাকছি আর এদিকে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। শিরাটি খুব বেশি ঘন হবে না, তাই খুব বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। চিনিটা গলে যাওয়ার পর 2 মিনিট মতো ফুটিয়ে নেবেন। যখনই দেখবেন এই রকম চিটচিটে হয়ে গেছে তখনই নামিয়ে নেবেন। শিরাটা নামিয়ে রাখছি আর এদিকে ব্যাটারের মধ্যে সুজিটা ভিজে গিয়ে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আর একবার আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারের থিকনেসটা ঠিকই রয়েছে, তাই আমি আর জল মেশাচ্ছি না। যদি আপনাদের প্রয়োজন হয় এই পর্যায়ে জল মিশিয়ে নিতে পারেন। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না। চলুন এবার পিঠেগুলো ভেজে নিই। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার 1 হাতা ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা কমিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে তারপর আবার বাড়িয়ে নিতে পারেন। পিঠেগুলো মিডিয়াম টু হাই হিটেই ভেজে নিতে হবে। একটি পিঠে ভেজে নিতে 2 থেকে 3 মিনিট করে সময় লেগেছে। আর পিঠেগুলো উল্টে পাল্টে বেশ লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠেটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। চলুন আর একটা পিঠে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিই। এই একইভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নিয়েছি, তবে পিঠেগুলো ভেজে নিয়েই আমি সরাসরি রসের মধ্যে বা শিরার মধ্যে দিয়ে দিইনি। এগুলো আমি অন্য একটি পাত্রে তুলে রেখেছি। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর কুসুম গরম অবস্থায় পিঠেগুলো রসের মধ্যে দিতে হবে। পিঠেগুলো হালকা গরম থাকবে আর এদিকে রসটাও কিন্তু কুসুম গরম থাকবে, ঠান্ডা হওয়া চলবে না। যদি রসটা ঠান্ডা হয়ে যায় হালকা কুসুম গরম করে নেবেন। পিঠেগুলো ভাজার পর বেশ মুচমুচে রয়েছে। এই মুচমুচে পিঠেগুলো এইভাবে রসের মধ্যে উল্টে পাল্টে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। সবগুলো পিঠেই আমি ভেজে নিয়ে
এইভাবে রসের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এইভাবে আমি 10 মিনিট মতো সমস্ত পিঠেগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর পিঠেগুলো পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। চলুন একটা পরিবেশন করে দেখাই। দেখুন পিঠেগুলো কি সুন্দর হয়েছে। পিঠেগুলোর ওপরটা বেশ ক্রিস্পি একটা ভাব রয়েছে আর ভেতরটা রসে ভরা নরম তুলতুলে। চলুন একটা পিঠে আপনাদের চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর নরম রয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই নরম তুলতুলে মুগ ডালের পোয়া পিঠের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে ভিডিওটি দেখার জন্য।